আপনারা জানেন সবাই যে জাহিলি যুগে যখন আরব সমাজে আরবরা যখন মূর্খতা এবং অন্ধকারে নিমজ্জিত ছিল, চরম বিশৃঙ্খলার মধ্যে যখন তারা দিন যাপন করছিল, তখন আল্লাহ তাআলা হেদায়েতের আলো দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন এবং তিনি এই অন্ধকার থেকে তাদেরকে আলোর পথ দেখালেন। তিনি ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদা, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, যা আল্লাহ তাআলা তোমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি তোমাদের কাছে। এই রহমতের অর্থ কি? বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন এর ব্যাখ্যায়, এই রহমতের অর্থ হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে তারা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, আর যারা ঈমান আনবে না, তার কথার অনুসরণ করবে না, পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন বিভিন্ন শাস্তি দিয়ে, এই উম্মতকে সেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এটাই তাদের জন্য রহমত। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে না, তাদের জন্য এটাই রহমত যে আল্লাহ তাআলা সেভাবে বড় কোনো শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করবেন না। সেজন্য মুশরিকরা যখন আল্লাহ তাআলার কাছে চেয়েছিল যে আমাদেরকে শাস্তি দিন, ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তারা বলেছিল যে আল্লাহ, যদি এটাই তোমার পক্ষ থেকে সত্য বাণী হয়ে থাকে তাহলে দেখি তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও। তারা এটা জানতে চেয়েছিল যে বাস্তবে এটা আল্লাহর কথা কিনা। যদি এটা সত্য হয়ে থাকে তো আমাদেরকে শাস্তি দাও, পাথর বর্ষণ করো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ না আপনি তাদের মাঝে আছেন। এটাই হচ্ছে তাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল আছেন তাই তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেননি। তিনি যেমন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তেমনি তিনি ছিলেন কিন্তু রহমতের নবী, দয়ার নবী, এবং তার এই দয়া এবং রহমতের অন্তর্ভুক্ত হয়েছিল সমস্ত সৃষ্টি, মানুষ থেকে শুরু করে গাছপালা, প্রাণী থেকে শুরু করে জড় পদার্থ সব কিছুই তার রহমতের দয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। প্রথমে আমরা আলোচনা করব যে সমস্ত উম্মত কিভাবে তার রহমত বা দয়া পেয়েছে তার কিছু দৃষ্টান্ত। দেখুন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তার মধ্যে একটি আয়াত ছিল যেটি ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাআলাকে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তো আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করার পর তিনি বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত এই কথা বলে আল্লাহ রাসূল কাঁদছিলেন। তার কান্না দেখে আল্লাহ তাআলা স্বয়ং জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল মা ইউবকিহি, জিবরিল তুমি মুহাম্মদের কাছে যাও, যে জিজ্ঞেস করো যে আপনি কেন কাঁদছেন। জিবরিল এসে আল্লাহ রাসূলকে বললেন যে আপনি কেন কাঁদছেন। আল্লাহ রাসূল তাকে একটি উত্তর দিলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যেয়ে তাকে জানালেন যে উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরতিকা ফি উম্মতিক ওয়ালা নাসুউক, মুহাম্মদকে যে সুসংবাদ দাও যে তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করব, তোমাকে অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। বাস্তবে তাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা অচিরে আপনাকে এমন কিছু দান করবেন যার মাধ্যমে আপনি সন্তুষ্ট হবেন। এটি হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার একটি দৃষ্টান্ত। এভাবে আল্লাহ রাসূল দোয়া করেছেন কেঁদে কেঁদে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বানি মুআবিয়া, যে মসজিদটিকে এখন বর্তমানে মসজিদে ইজাবা বলা হয়, আপনারা যারা হজে গেছেন, মদিনায় গেছেন, মসজিদে নববী থেকে খুবই কাছে, 5 মিনিট হেঁটে যেতে সময় লাগে মাত্র। সে মসজিদে ইজাবা
এটার নামকরণের ইতিহাস আছে। এই মসজিদটির নাম মূলত হচ্ছে মসজিদে বানি মুআবিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে একদিন গেলেন, সেখান দিয়ে যাচ্ছিলেন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ রসুল বলছেন তিনি লম্বা দোয়া করেছিলেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছিলেন যে কেন, তিনি কি করলেন এত সময়? তখন তিনি বলেছিলেন, সাআলতু রব্বি সালাসান, আমি আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছিলাম। ফাআতানি সিনতাইন মিনহা, আল্লাহ আমাকে 2টি দিয়েছেন, 2টি দোয়া কবুল করেছেন। ও মানাআনি ওয়াহিদা, 1টি দোয়া কবুল করেননি। কি দোয়া ছিল? আল্লাহ রাসূল বলছেন, সাআলতুহু আন লা ইউহলিকা উম্মতি বিসসানা, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে আমার উম্মতকে দুর্ভিক্ষের মাধ্যমে ধ্বংস করে না দেন। আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেছেন। ওয়া সাআলতুহু আন লা ইউহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমার উম্মতকে যাতে পানিতে ডুবিয়ে না মারেন। ফাআতানিহা, আল্লাহ আমার এই দোয়াটিও কবুল করেছেন। ওয়া সাআলতুহু আন লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম, আল্লাহর কাছে আমি চেয়েছিলাম আল্লাহ যাতে আমার উম্মতের মধ্যে পরস্পরের বিবাদে যাতে জড়িয়ে না পড়ে। ফামানাআনিহা, আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেননি। তাহলে বোঝা যাচ্ছে, দেখুন উম্মতের জন্য আল্লাহ রসুল কত ভাবতেন, কত মায়া, কত দয়া তার প্রতি, যাতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে না দেন, তা উম্মতের যাতে কোনো ক্ষতি না হয়। এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন, শুধু দুনিয়ার জন্য নয়। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটি করে দোয়া নির্ধারিত ছিল, যে দোয়াটি আল্লাহ অবশ্যই কবুল করবেন। প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা দোয়া নির্ধারণ করে দিয়েছিলেন, যে তুমি যে কোনো একটা দোয়া করতে পারো, যে দোয়াটি অবশ্যই আল্লাহ তাআলা সেটি কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী দুনিয়াতে সে দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছেন, চেয়ে নিয়েছেন তার যা চাওয়ার। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমার যে দোয়া নির্ধারিত সেটি আমি গোপন রেখে দিয়েছি, সে কিয়ামতের দিন সে দোয়াটি করব আমার উম্মতের শাফাআতের জন্য। সুবহানাল্লাহ। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এই দোয়ার অন্তর্ভুক্ত হবে তারা যারা আমার উম্মতের মধ্যে শিরক না করে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ভেবেছেন দুনিয়াতে যাতে তাদের উপকার হয়, ক্ষতিগ্রস্ত না হয়, আখিরাতে যাতে তারা মুক্তি পায়। এবং এই দয়ার অন্তর্ভুক্ত হয়েছে কাফেররাও, যারা তার প্রতি ঈমান আনেনি। সে কারণে যখন মুশরিকরা আল্লাহ রসুলকে বলল, তারা আল্লাহ রসুলকে বলেছিল, ইয়া মুহাম্মদ উদউ লানা রাব্বাক আন ইয়াজআলা লানা সাফা যাহাবান নুমিনু বিক, তোমার রবের কাছে তুমি প্রার্থনা করো আমাদের জন্য এই সাফা পাহাড়কে যাতে স্বর্ণে রূপান্তরিত করেন তিনি, যদি করেন তো আমরা ঈমান আনব। প্রতিশ্রুতি দিল, শর্ত আরোপ করে দিল আল্লাহ রসুলের উপর, যে তোমার রবের কাছে প্রার্থনা করো যাতে সাফা পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত করেন, তাহলে এই শর্ত যদি মানা এবং স্বর্ণে রূপান্তরিত হয় তবে আমরা ঈমান আনব। আল্লাহ রসুল তখন তাদেরকে বললেন, ওয়া তাফআলুন, বাস্তবে সত্য বলছো তো, ঈমান আনবে তো যদি আল্লাহ তাআলা করেন? বললো যে হ্যাঁ আনবো। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের কাছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রব আপনাকে সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুল ইন শি'তা আসবাহ লাহুমুস সাফা যাহাবান ফামান কাফারা বা'দা যালিক ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদান মিনাল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এর পরেও যদি তারা কুফরি করে তাহলে কিন্তু আমি তাদেরকে এমন শাস্তি দিব যেটা পৃথিবীর কাউকে কোনোদিন আমি এই শাস্তি দিইনি। ওয়া ইন শি'তা ফাতাহতু লাহুম বাবা তাওবা ওয়া রাহমা, আর যদি আপনি চান যে তাদের জন্য তওবা এবং রহমতের দোয়ার উন্মুক্ত রাখি তাহলে রাখতে পারি। তার মানে আমি সাফাকে তখন স্বর্ণে রূপান্তরিত করব না, কারণ যদি করে দিই আর এরপরে যদি তারা ঈমান না আনে তাহলে কিন্তু কঠিন পরিণতি বহন করতে হবে। তখন আল্লাহ রাসূল বলেন, বাল বাবু তাওবা ওয়া রাহমা, বরং আল্লাহ আপনি তাদের জন্য তওবা এবং রহমতের দোয়ার উন্মুক্ত রাখেন। দেখুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছিল তারাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিকদের সর্দার ছিল, কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কত ঘটনা আপনি জানেন, ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচার হিসেবে অভিহিত করার জন্য মিথ্যা অপবাদ দেওয়ার পিছনে কিন্তু দায়ী ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নেতা ছিল সে। উহুদের যুদ্ধে আপনারা জানেন, আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে 1000 সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু
এই পথের মাঝখান থেকে 300 সৈন্যবাহিনীকে সরিয়ে নিয়েছিল কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে, অথচ এই মুনাফিক যখন মৃত্যুবরণ করলো তখন আল্লাহ রসুলের কাছে তার ছেলে এসে বললো, আল্লাহ রসুল আপনার জামাটা দিন, এই জামাটা দিয়ে আমার বাবার কাফন দেব। আল্লাহ রসুল সেটাও দিয়ে দিলেন। তারপর তার জানাজা পড়তে গেলেন। ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল আপনি তার জানাজা পড়বেন, সে এটা করেছে এটা করেছে এটা করেছে, আর আপনি তার জানাজার সালাত পড়তে যাচ্ছেন। তো আল্লাহ রসুল বললেন, আখির আন্নি ইয়া ওমর, ওমর তুমি একটু দূরে সরো। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি বারবার যখন আল্লাহ রসুলকে এটা বলছিলাম তখন তিনি বললেন শেষ পর্যন্ত, ইন্নী খুইয়্যরতু ফাখতারতু, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে জানাজা পড়া বা না পড়া, সেহেতু আমি পড়াটাকেই বেছে নিয়েছি। ওয়ালাউ আ'লামু আন্নী লাউ জিদতু আলা 70 ইউগফার লাহু লাজিদতু আলাইহি, আর আমি যদি জানতাম যে 70 বারের অধিক তার জন্য যদি ইস্তিগফার করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটা যদি আমি জানতাম তো আমি 70 বারের অধিকই তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে 70 বার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করবেন না। সে কারণে আল্লাহ রসুল বলছেন যে 70 বারের অধিক করলে যদি তিনি ক্ষমা করেন, এটা যদি আমি জানতে পারি তো 70 বারের অধিকই তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রসুল জানাজা পড়লেন। জানাজা পড়ার পর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে আর আপনি তাদের জানাজার সালাত পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে দাঁড়াবেন না, নিষেধ করে দিলেন। এবার প্রথমে ছিল ইখতিয়ার, পড়তে পারেন না পড়তে পারেন, কিন্তু এবার আল্লাহ তাআলা বলে দিলেন যে আর এরপর থেকে তাদের জানাজার সালাত পড়বেন না। আমি বোঝাতে চেয়েছি যে যেই মুনাফিক এত কষ্ট দিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই মুনাফিকের জন্য আল্লাহ রসুলের দয়া এবং রহমত দেখুন, তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, যতটুকু সুযোগ আছে করেছেন। শুধু কি তাই, যারা আল্লাহ রসুলের খাবারে বিষ দিয়েছিল তাদের প্রতিও তাদের প্রতিও আল্লাহ রসুলের কোনো অভিযোগ ছিল না। তায়েফে যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও আল্লাহ রসুল কোনো প্রতিশোধ গ্রহণ করতে চাননি। জিবরিল আলাইহিস সালাম এসে বলেছিলেন যে পাহাড়ের ফেরেশতা আমার কাছে সাথে আছে, আপনি শুধু বলুন, অর্ডার করুন, 2 পাহাড় দিয়ে পিষে দিব তাদেরকে। আল্লাহ রসুল রাজি হননি, বরং বলেছেন বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআন, বরং আমি আশা করি যে তাদের বংশধরদের থেকে কেউ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না।